হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। WBCAP 2025 অর্থাৎ যার আন্ডারে 461টা প্লাস কলেজেস রয়েছে, তাদের যে ভর্তি শুরু হচ্ছে সামনের সপ্তাহ, নেক্সট উইকে ভর্তি শুরু হবে এবং নোটিফিকেশনটাও চলে আসবে। নোটিফিকেশনটা এলে স্টেপ বাই স্টেপ ভর্তির ফর্ম ফিল আপ তোমাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। তবে আজকের এই ভিডিওটাতে তোমাদের আমি যে 5টা ইম্পর্টেন্ট স্টেপ আছে WBCAP আবেদনের জন্য, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। যদিও এর পরবর্তীতে আমাদের কাছে যখন 2025-এর অফিসিয়াল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা চলে আসবে, একদম তোমাদের হাতে ধরে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই তোমরা কিভাবে করতে পারবে ফর্ম ফিল আপ হাতে করে দেখিয়ে দেবো। এবং এই ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টসগুলো তৈরি করতে হয় সেগুলো তো অলরেডি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। ডকুমেন্টসগুলো তৈরি করে নাও এবং স্টেপ বাই স্টেপ তোমাদের নিশ্চিন্তভাবে দেখিয়ে দেবো। আজকে তোমাদের এখন যেটা আমি শেয়ার করে দিচ্ছি, তোমাদের একটা আভাস চলে আসবে যে সাধারণত কী কী ফিল আপ করতে লাগে, কী কী ডিটেলস লাগে। তো সেই আইডিয়াটা পাওয়ার জন্য তোমাদেরকে আমি একটা মডেল শেয়ার করে দিচ্ছি যে 5টা ধাপ, যে 5টা ধাপে তোমরা কিন্তু কলেজ ভর্তি 2025 আবেদন করতে চলেছো। তবে তার যে অফিসিয়াল স্টেপ বাই স্টেপটা আমি যখনই ফর্ম ফিল আপ শুরু হবে নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো চলো দেখে নিচ্ছি 5টা স্টেপ WBCAP মোস্ট ইম্পর্টেন্ট 5টা স্টেপ ফর্ম ফিল আপের। WBCAP-তে 5টা যে পরপর সেগমেন্ট আছে আমি তোমাদের বলে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশন থাকে, অ্যাড্রেস থাকে, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট থাকে, ডকুমেন্ট আপলোড থাকে, তারপর প্রিভিউ করে তুমি টোটাল ফর্মটাকে সাবমিট করবে, দেন কলেজ প্রেফারেন্স সিলেকশন থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তোমার টোটাল আবেদন হয়ে গেল। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দিলে। তার পরবর্তী পার্সোনাল ইনফরমেশনের মধ্যে তোমার ফটোটাকে আপলোড করে দিলে। জাস্ট ফটো আপলোডের জন্য এই যে আপডেট প্রোফাইল পিকচারে যাবে, তারপরে এই আপলোড ইমেজে যাবে, গিয়ে তুমি ফটোটাকে তুমি সিলেক্ট করছো এবং ফটোগুলো কীভাবে 2 MBর মধ্যে আনবে, সিগনেচারটাকে 1 MBর মধ্যে আনবে, এগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি, একটু দেখে নিও। তার পরবর্তী তোমার এখানে চলে আসবে তোমার ফার্স্ট নেমের জন্য জাস্ট এখানে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে এইভাবে তুমি তোমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছ, পুরোটাই মোবাইল দিয়ে ইজিলি করা যায়। তো এইভাবে তোমার প্রথম নাম এবং তোমার সারনেম দিচ্ছ, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করছো, তোমার ডোমিকেলস যেটা রয়েছে অর্থাৎ তোমার বর্তমানে স্টেট যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছো। তারপর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছো। তার পরবর্তী তোমার এখানে আইডেন্টি প্রুফ সিলেক্ট করছো, সেটা তুমি প্যান কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী, অথবা তুমি চাইলে রেশন কার্ডও দিতে পারো। তারপর সোশ্যাল ক্যাটাগরিতে সিলেক্ট করছো, জেনারেল, SC, ST, OBC। তার পরবর্তী আধার নাম্বার দিচ্ছ, জাস্ট আধার নাম্বার দেওয়ার জন্য এইভাবে ক্লিক করে আধার নাম্বারটা তুমি তোমার দিয়ে দিচ্ছ। তার পরবর্তী তোমার জেন্ডার দিচ্ছ, মেল, ফিমেল, আদার্স। তার পরবর্তী তোমার এখানে ডেট অফ বার্থ দিচ্ছ, ডেট অফ বার্থের জন্য এই বক্সটা যেটা আছে, বক্সটা তোমায় ক্লিক করে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করতে হচ্ছে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি তোমার দিয়ে দিচ্ছ। তার পরবর্তী তুমি চলে এসছে ব্লাড গ্রুপ দিচ্ছ, মাদার টাং দিচ্ছ, তোমার মাদার টাং যদি তোমার অর্থাৎ মাতৃভাষা, যাদের মাতৃভাষা বাংলা তারা বাংলা দেবে। রিলিজিয়ান তুমি তোমার দিয়ে দিচ্ছ, সিলেক্ট করছো এখানে হিন্দু, ইসলাম বা আজকে বৌদ্ধ, খ্রিস্টিয়ান যেটা সিলেক্ট করছো। এবার যারা হচ্ছে PWD ক্যান্ডিডেট তারা এখানে জাস্ট PWD ক্লিক করবে, যারা স্পোর্টস পার্সন তারা স্পোর্টসে ক্লিক করবে, বাকিরা কিছু দিচ্ছে না। বাংলার শিক্ষার আইডি থাকলে দেবে। বাংলার শিক্ষার আইডিটা কোথা থেকে পাবে, সেটা হচ্ছে বাংলার শিক্ষার আইডি ইয়েস বা নো করে দেবে। আর বাংলার শিক্ষার আইডি তোমাদের স্কুল তোমাদের প্রোভাইড করে, বা না থাকলেও এখন যদি অসুবিধা হয় না। তার পরবর্তী তুমি এখানে দেবে যে তুমি কি অন্য কোনো কোর্স করছো, মানে অনেকেই আছে ডুয়েল সার্টিফিকেট করে, ডুয়েল কোর্স করে, তাদের জন্য ইয়েস, বাকিদের জন্য নো করবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমাদের যেটা নিয়ারেস্ট রেল স্টেশন লিখছো। ইমেল আইডি, মোবাইল নাম্বার তো অলরেডি রেজিস্ট্রেশনের সময় দিয়ে তো সেটাই দেখতে পাবে। ব্যাংকে টোটাল ডিটেলস দেবে, ব্যাংকের এখানে নেম দেবে, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং IFSC কোডটা দিয়ে দিচ্ছ। এখানে একটা প্রশ্ন এসছে যে আজকে অনেক স্টুডেন্টস আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার নেই, গার্জেনের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবে কি না, একদম দিতে পারবে। তো পেরেন্টসের অ্যাকাউন্ট নাম্বার থাকলেও কোনো অসুবিধা নেই। তো জাস্ট তুমি এইভাবে টোটালটা ফিল আপ করলে, অর্থাৎ প্রথমে পার্সোনাল ডিটেলসটা দিলে, তার পরবর্তী তোমার ঠিকানাটা দিয়ে দিচ্ছ। ঠিকানার জন্য তোমার এখানে টোটাল ঠিকানাটা দেবে, কান্ট্রি, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছ, পিনকোড দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এরিয়া বা কর্পোরেশন এরিয়া যেটা রয়েছে সেটা দিচ্ছ। এবং যাদের এবং তোমার যেটা সিটি অথবা যেটা তোমার ভিলেজ, সিটি লাইক কলকাতা হলে কলকাতা, আজকে ধরো বা তোমার যেটা সিটি রয়েছে সেটা তুমি দিচ্ছ, প্লাস তোমার যেটা গ্রাম রয়েছে সেটাও তুমি দিতে পারছো, যারা গ্রামে বসবাস করছে, রুরাল এরিয়ায় রয়েছে। এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে একদম সেম এটাকে আবার তুমি এখানে লিখে দিচ্ছ। এবং তার পরবর্তী এখানে চলে এসে অ্যাডিশনাল ইনফরমেশান। আর একটা জিনিস জানিয়ে দিই যে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেসের তফাৎ কি। অনেকেই আছে তারা কিন্তু আজকে অন্যান্য জায়গা থেকে কলকাতাতে ধরুন পড়তে আসে, লাইক ধরুন বাঁকুড়া থেকে একটা স্টুডেন্টস আছে কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে পড়তে আসছে, তাহলে তার হচ্ছে বাঁকুড়ার যে অ্যাড্রেসটা সেটা পার্মানেন্ট অ্যাড্রেস, আর সুরেন্দ্রনাথ কলেজে পড়ার জন্য কলকাতা যেখানে থেকে পড়াশোনা করবে সেটা কিন্তু বর্তমানে কমিউনিকেশন অ্যাড্রেস। বোঝা গেল? আর যে সমস্ত স্টুডেন্টসরা বাড়ি থেকেই পড়াশোনা করছে আশপাশের কলেজে, তাদের দুটো অ্যাড্রেসই সেম হয়। তার পরবর্তী তোমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, তোমার বাবা মায়ের ডিটেলসটা দেবে, বাবার নাম দিচ্ছ, মায়ের নাম দিচ্ছ, তারপরে বাবা মায়ের কোয়ালিফিকেশান দিচ্ছ, এখান থেকে বাবার অকুপেশন দিচ্ছ, ফোন
ফোন নাম্বার দেবে, মায়ের সেরকমভাবে সেম একদম তুমি নাম দিচ্ছ এবং তোমার ফার্স্ট নেম সারনেম দিচ্ছ, অকুপেশান দিয়ে দেবে, কোয়ালিফিকেশান দিয়ে দেবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে মায়ের যদি থাকে। আর যদি বাবা মার একটাই মোবাইল নাম্বার থাকে তাহলে একটা নাম্বারই দু জায়গায় দিয়ে দেবে। বাট এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেবে, কারণ এমার্জেন্সি কন্ট্যাক্ট অনেক সময় ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে হয়, তাই এই নাম্বারটা খুব প্রয়োজন পড়ে পরবর্তীতে। এবার তোমার গার্জেন বাবা মার মধ্যে যিনি গার্জেন সেটা তুমি দিয়ে দিচ্ছ। যদি বাবাকে রাখতে চাও বাবাকে রাখতে পারো। এবার যারা ধরুন আজকে যেরকম বললাম আমি, যে ধরুন বাঁকুড়া থেকে আজকে কলকাতায় পড়তে আসছে, তাহলে তার নিশ্চয়ই এখানে কোনো লোকাল গার্জেন আছে যার যেখানে থেকে পড়াশোনা করবে বা যেখানে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য পারবে। তো তার জন্য তোমাদের তখন লোকাল গার্জেনের নাম অ্যাড্রেস এখানে তোমাদের তখন নাম মোবাইল নাম্বারটা কিন্তু ইনপুট করে নেবে। আর যারা আজকে যেখানে থেকে রয়েছে এবং সে তার আশপাশেই কলেজে পড়ছে, লাইক ধরুন বাঁকুড়া স্টুডেন্ট, সে বাঁকুড়ারই কোনো একটা কলেজে ভর্তি হয়েছে, তাহলে তার কিন্তু এখানে বাবা বা অথবা মা দুজনের মধ্যে যে গার্জেন সেটা দিয়ে দিচ্ছে। তার পরবর্তী এখানে আদার ইনফো, তোমার বাবা অথবা মা যিনি বর্তমানে মেন যিনি ইনকাম করছেন, তো তার যে অ্যানুয়াল ইনকাম যেটা বা দুজনে ইনকাম করলে যৌথ অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি সেটা দিয়ে দিচ্ছ। তার পরবর্তী এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে দিয়ে দেবে, থিওরি প্র্যাকটিক্যাল নাম্বার, থিওরি প্রজেক্টের নাম্বার আলাদা আলাদাভাবে। তার পরবর্তী তোমার ডকুমেন্টসগুলো আপলোড করবে, ডকুমেন্টসগুলো পিডিএফ সাইজ হতে হয়, 2 MBর মধ্যে রাখতে হয়, দেখিয়ে দিচ্ছি কীভাবে ডকুমেন্টসগুলো বানাতে হয়। তারপরে করতে হয় প্রিভিউতে গিয়ে টোটাল তুমি যা যা দিয়েছো ডিটেলস সব দেখে নেবে এবং প্রত্যেকটা জায়গাতে এইভাবে জাস্ট এই যে চেকড অ্যান্ড ভেরিফাইড বলে করতে হবে প্রত্যেকটা জায়গাতে। করার পরবর্তী এখানে একটা অ্যান্টি র্যাগিংয়ের কনসেন্ট থাকে, সেই অ্যান্টি র্যাগিংয়ের কনসেন্টটা তোমায় কিন্তু করতে হবে হচ্ছে এখানে আই অ্যাকনলেজ। তার পরবর্তী এখানে চলে আসলে স্ক্রল ডাউন করে সমস্ত ঠিকঠাক লিখেছো বলে আই অ্যাকনলেজ করে কনফার্ম করে দিলে ফর্ম ফিল আপ তোমার শেষ। এরপরেই তোমাকে চলে আসবে চয়েস ফাইলের জন্য 10টা অপশান পাচ্ছ। এখানে তো তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে আজকে ডিস্ট্রিক্ট অথবা কলেজ বা সাবজেক্ট বা প্রোগ্রাম ওয়াইজ তুমি সিলেক্ট করতে পারবে নিজের কলেজ যেটা তুমি চাইছো বর্তমানে দেখতে। তো ধরো আমি সিলেক্ট করতে চাইছি কলেজ হিসাবে, তাহলে আমি এখানে কলেজে গেলাম। ধরো আমি চাইছি যে আমি আজকে মালদা কলেজে পড়তে চাই, তাহলে আমি এখানে গেলাম, আমি মালদা MALDA লিখলাম। তো দেখো মালদা কলেজ লেখার সঙ্গে সঙ্গে এই যে আমাকে সাউথ মালদা ওমেন্স কলেজ, আমি এই যে মালদা কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তুমি সার্চ করবে, সার্চ করলেই তুমি তোমার কোর্সটা দেখে নিতে পারছো এবং কোর্স দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মিনিমাম যোগ্যতা তোমাকে বলেই দেবে এই পোর্টাল যে তুমি যোগ্য কি যোগ্য নয়। যদি এখানে সবুজ মতন টিক আসি ইউ আর এলিজেবল লেখা থাকে, তার মানে জানবে যে তুমি যে মার্কস পেয়েছো সেই মার্কসে আবেদন করতে পারো। এবং তোমার সেখানে কিন্তু কোর্সেসগুলো সাবজেক্ট ওয়াইজ কম্বিনেশন ওয়াইজ, অর্থাৎ ধরো তুমি জুলজি অনার্স নিচ্ছ, তার সাথে পাশে ধরো রাখতে চাইছো তুমি বোটানি রাখছো প্লাস ধরো কেমিস্ট্রি রাখছো, তাহলে তার কোর্স ফিস কত একটা রয়েছে। বা জুলজি অনার্সের সাথে তুমি ধরো পাশে রাখতে চাইছো অন্যদিকে বোটানি প্লাস ম্যাথ রাখতে চাইছো, তাহলে তার কোর্স ফিস কত রয়েছে। আলাদা আলাদাভাবে ফিসগুলো থাকে, যেটা তুমি মাইনর হিসাবে রাখতে চাইছো এবং যে কলেজটা সেই অ্যাপ্লাই করতে চাইছো সেটাকে নেবে। অনেকে আছে একটা কলেজে 2-3টে করে অ্যাপ্লাই করতে পারে, তো জাস্ট তোমাকে সেইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরবর্তী এভাবে 10টা তুমি সাবমিট করলে, অর্থাৎ 10টা তুমি কলেজ অথবা একটাই কলেজে 5টা কোর্স, অন্য একটা কলেজে 5টা কোর্স, এইভাবে ভাগ ভাগ করে তুমি করলে, করার পরবর্তী তোমার কাছে এরকম প্রেফারেন্স লিস্ট চলে আসবে। প্রেফারেন্স লিস্টে চলে আসবে প্রেফারেন্স অর্ডার, অর্থাৎ 1 2 3 4 5 করে থাকবে পরপর অ্যাপ্লাই দিন, অর্থাৎ কিসে অ্যাপ্লাই করেছো, বিএসসি জুলজি বা BA বাংলা অনার্স, তো বা অথবা BA মাল্টিডিসিপ্লিনারি কোর্স, BA পাস কোর্স, এইভাবে থাকবে। এবং তার সাথে থাকবে হচ্ছে কবে অ্যাপ্লাই করেছো, আর তোমার এখানে ডিফারেন্ট টেবিল, PWDদের জন্য ইয়েস থাকে, বাকিদের নো থাকবে। এখানে সিট কত রয়েছে, অ্যাডমিশন ফিস কত সেটা তোমার দেওয়া থাকবে। ব্যাস এইভাবে তোমার পরপর প্রেফারেন্স আসবে। এই প্রেফারেন্সের লিস্টটা তুমি যেটা করবে সেটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবে, তার জন্য একটা মিনিমাম টাইম দিয়ে দেয়। তো এটা একদম সিম্পল প্রসেস, এইভাবে টোটাল একদম অ্যাডমিশনের অ্যাপ্লাই হয়। এবং জানিয়ে দিই এবছর মেবি এখানে একটা নতুন ট্যাব ওপেন হতে চলেছে, যে আজকে তোমার বা যখন তুমি আবেদন করছো সেই সময়, অর্থাৎ যখন কলেজ সিলেক্ট করছো সেই সময় একটা ট্যাব ওপেন হতে চলেছে। সেখানে থাকবে যে লাস্ট ইয়ারে কাট অফ অনুযায়ী চান্সেস কত, চান্সেস হাইয়েস্ট রয়েছে না লোয়েস্ট রয়েছে, সেরকম একটা ট্যাব কিন্তু এবছর থাকবে। তো পরবর্তী যখনই ফর্ম ফিল আপ ওপেন হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই টোটাল ফর্ম ফিল আপের মধ্যে দুটো জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, এক হচ্ছে এই কলেজ সিলেক্ট করা, আর দ্বিতীয় নম্বর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মার্কস, অর্থাৎ রেজাল্টে ঠিকঠাকভাবে কিন্তু দিতে হবে। তাহলে কারণ রেজাল্ট ভুলভাল দিয়ে দিলে কিন্তু তাদের নাম্বারটাই ঠিকঠাকভাবে আসবে না, মেরিট লিস্টও হবে না। যদিও মেরিট লিস্ট আসে পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো একটা ডিজিট, কোনো একটা নাম্বার ভুল দেওয়া হয়। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বাংলায় তুমি 60 পেয়েছো আর এখানে দিয়ে দিয়েছো 58, হবে না, তোমাকে 60ই দিতে হবে। তো সেগুলো আমি তোমাদের শেয়ার করে দেবো স্টেপ বাই স্টেপ, সঙ্গে থেকো, ভালো থাকবে, বেস্ট অফ লাক।